আজকে একটা লার্জ ক্যাপ কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন যে বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এটা একটা খুব ভালো শেয়ার ইনভেস্ট করার জন্য। এখন মার্কেট যথেষ্ট ডাউনে রয়েছে। মার্কেটের সঙ্গে মার্কেট ডাউন মিনস হচ্ছে নিফটি ফিফটি অনেক ডাউনে রয়েছে। নিফটি ফিফটি যেহেতু ডাউনে রয়েছে সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো ভালো শেয়ার খুব লো রেঞ্জে রয়েছে, যেখানে আপনি ইনভেস্ট করার মতন পজিশন রয়েছে। আমি অলওয়েজ বলে থাকি যে ভালো শেয়ার অনেক রয়েছে। সবাই আপনাকে এক্ষুনি সেকেন্ডের মধ্যে 10-12টা ভালো স্টক আপনাকে বলে দিতে পারবে, বাট ভালো স্টকে কোথায় যে আপনি ইনভেস্ট করবেন, কোথায় পজিশনিং করবেন, সেটা হচ্ছে মেন ব্যাপার। আপনি ধরুন এই শেয়ারটাতেই আপনি এই জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন একদম টপে, আপনি জানেন না যে শুনেছেন যে ভালো শেয়ার, তো এখানে ইনভেস্ট করে দিয়েছেন। তো আপনি এখন দেখুন, যদি এই জায়গায় আপনি ইনভেস্ট করতেন তাহলে এখন প্রায় 27% আপনি মাইনাস থাকতেন। তো আমি এমন জায়গায় ইনভেস্ট করব না যেখানে থেকে মার্কেট ডাউন হওয়ার চান্সেস রয়েছে বা কোনো সাপোর্ট নেই। সেই জায়গায় কখনোই আমি ইনভেস্ট করব না লং টার্মের জন্য। এবার অনেকে থিঙ্কিং থাকে যে এখানে ইনভেস্ট করবো আর উপরে উঠবে, কিন্তু তার তলায় কোনো সাপোর্ট নেই, রেজিস্ট্যান্স নেই, কিচ্ছু নেই। তো ওরকম ভাবে ইনভেস্ট করাটা খুব রিস্কি ব্যাপার হয়ে যায়। তো এখন দেখছেন যে নিফটি ফিফটি ডাউনে রয়েছে, আর এখানে মার্কেট যথেষ্ট ডাউনে রয়েছে, এটা ডাউন ফ্রেমের দেখতে পাচ্ছেন। আর এখান থেকে বিপিসিএল এর মার্কেট একটা সুন্দর র্যালি দেখিয়েছে। র্যালি দেখানোর পর এই জায়গায় আপনার কনসলিডেশন হয়েছে। তো এটা হচ্ছে বিপিসিএল এর মান্থলি চার্ট। আমি অলওয়েজ বলে থাকি যে ইনভেস্টমেন্ট প্রসপেক্টিভসে যদি আপনি অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে কিন্তু মান্থলি টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার আপনি অ্যানালাইসিস কিভাবে করবেন, দেখুন এখান থেকে মার্কেট যথেষ্ট আপে গেছে, তারপর একটা ডাউনে গেছে, আবার আপে। তো সেক্ষেত্রে কি হলো, এই পজিশনে একটা রেজিস্ট্যান্স মার্কেট ক্রিয়েট করেছে। দেখতে পাচ্ছেন যে 271, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 126.27, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। তো এর মধ্যে মার্কেট ছিল। এখান থেকে যদি কেউ এই পজিশনে ইনভেস্ট করে, তো এখানে কিন্তু একটা প্রফিটের চান্সেস সে পেত, কারণ এখানে জানে যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। কারণ হচ্ছে প্রথমে আপনি ছেড়ে দেবেন না, কিছু কোয়ান্টিটি এখানে বুক করবেন, তারপর রেড ক্যান্ডেল দেখার পর সেখান থেকে আপনি পুরোটা বুক করে ছেড়ে দিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এটা কিন্তু ব্রেক করে দিয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে 271 কে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে মার্কেট উপর দিকে উঠে এটা কিন্তু একটা রিটেস্ট হচ্ছে মার্কেট। তো আমি অলওয়েজ বলবো, যদি মার্কেট এই পজিশনে আসে 271, ঠিক আছে, এখানে যদি মার্কেট আসে, এখানে যদি কিছু ক্যান্ডেল, একটা দুটো কি 4-5টা ক্যান্ডেল যদি এখানে কনসলিডেশন করে, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের খুব ভালো একটা টাইমিং এসে দাঁড়াবে। সেম অ্যাজ যদি এখান থেকে ব্রেক করে ধরুন এই সাপোর্ট বা এইখানে যদি মার্কেট যদি 3-4-5টা কি ক্যান্ডেল দেয়, গ্রিন ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল বলতে বুঝতে পারছেন, হ্যামার দিল, ঠিক আছে, পিনবার ক্যান্ডেল দিল, তো মর্নিং স্টার যদি দেয়, তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সালের চান্সেস থাকে, আর আপনার পজিশনিং খুব ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এর সাথে সাথে যদি আমি এটাকে প্লট করি, তো আরএসআইটা কি আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আরএসআই ওভারসোল্ড জোনে কিন্তু যায়নি। 56 রয়েছে, একটা মান্থলি চার্টে 56 কিন্তু মোটামুটি ভালো বলতে পারেন। আমি অলওয়েজ বলবো এখানে 3-4টে ক্যান্ডেল হওয়ার পর আপনি ইনভেস্ট করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি একটু আগে যান, তা সেক্ষেত্রে দেখতে পাবেন যে আরএসআই 36 রয়েছে। 36 আরএসআই কিন্তু মান্থলি চার্টে খুব ভালো, ঠিক আছে, এটা মনে রাখবেন। এই পজিশনে এসছে, মার্কেট রিভার্সাল নিয়েছে। তো এখানে আমি ইনভেস্ট করতে পারবো না, কারণ আমি জানি না যে এখানে সাপোর্টটা আছে কিনা। এই যে একটা সাপোর্ট তৈরি হয়েছিল, উপর থেকে এসেও মার্কেট সাপোর্ট নিয়েছে, আর নিচ থেকে আসার পর এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। তো এই সামান্য একটা যে ক্যান্ডেলের ইয়েটা দেখছেন, এখান থেকেই কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। আর এই যে সাপোর্টটা এখানে ক্রিয়েট হয়েছে, এখান থেকে কিন্তু এই সাপোর্টটার যে যে একটা মানে গুরুত্ব আছে, এই ক্যান্ডেলটা কিন্তু বুঝিয়েছে। তো সেক্ষেত্রে নেক্সট টাইম যখন এসছে, সেখানেও এটা ভালোভাবে সাপোর্ট নিয়েছে।
তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে RSI 36 ধরুন, আর সেখান থেকে এখানে রিভার্সাল মার্কেট নিয়েছে সেম অ্যাজ এখানে RSI কততে রয়েছে 40। তো এখানে সেম জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট আবার দৌড়ে গেছে। তো নেক্সট টাইম যখন মার্কেট এখানে এসছে পুরোটা আসেনি, এই ক্যান্ডেল পর্যন্ত এসে রিভার্সাল নিয়েছে। তো আপনি এই জোনটায় ইনভেস্ট করতে পারেন। আর RSIটা দেখবেন এখানে কিন্তু 40 নিচে বা 40তে রয়েছে, দেখেন 39-এ রয়েছে। তো এখানে অনেকগুলো ক্যান্ডেল দিয়েছে, ক্রিয়েট করেছে। এটা কিন্তু মান্থলি চার্ট, বারবার বলছি মান্থলি চার্টে এখানে 3, 4, 4, 5টা, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই 10-12টা ক্যান্ডেলের কনসলিডেশন প্রায় 1 ইয়ার। কিন্তু এটা মনে রাখবেন মান্থলি চার্টে 12খানা হয়ে যাচ্ছে মানে 1 ইয়ারে একটা কনসলিডেশন হওয়ার পর মার্কেট কিন্তু আবার একটা র্যালি দেখিয়েছে। তো এইভাবে যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন যে কোন শেয়ার কিভাবে উঠছে, তো এখানে কনসলিডেশন করার পর মার্কেট কিন্তু র্যালি দেখিয়েছে। তো সেম অ্যাজ এখানেও যদি আপনি ওয়েট করেন মার্কেটে কে কনসলিডেশন করার জন্য, তাহলে কিন্তু আবার এখান থেকে র্যালি দেখাবে। আমি বলবো না যে এতগুলো ক্যান্ডেল, ঠিক আছে, কারণ সব সময় কিন্তু এতগুলো ক্যান্ডেল হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ক্যান্ডেলের রিভার্সাল নিয়ে নিয়েছে। তো আমি বলবো যে এই পজিশনে যদি মার্কেট যদি কনসলিডেশন করে, তাহলে কিন্তু এই লোতে, মানে ধরুন এই লোতে, মানে এখানে যেমন সেম অ্যাজ যদি আবার যদি লো হয় এরকম 3-4টে ক্যান্ডেলের, তখন কিন্তু সেই লোতে আপনি ইনভেস্ট করতে পারেন। আর হচ্ছে লং টার্মের জন্য কিন্তু ভালো একটা পজিশন বানাতে পারেন এই BPCL এ, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা প্ল্যান করুন কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। আর যদি অন্য কোনো শেয়ার থেকে থাকে, আপনার মনে হচ্ছে যে এই শেয়ারটা অ্যানালাইসিস করতে চাই বা আপনার মনে হয়, তো কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব সেই শেয়ারটার টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে দেব। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, শিখতেও পারবেন, জানতেও পারবেন। আর এই চ্যানেলে কিন্তু অনলি ফর শেখা বা জানার জন্য, ঠিক আছে। তাই শিখতে পারবেন, জানতে পারবেন এবং এই কালচারটাকে বিল্ড আপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।